হ্যালো। তোফায়েল আহমেদ মারা গেছে, এটা নাকি খুব বড় ঘটনা। অথচ পৃথিবীর সৃষ্টি হবার পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে, বিলিয়ন বিলিয়ন মানুষ মারা গেছে, তোফায়েলও মারা গেছে। এটা বাড়তি এমন কিছু না। কোনো পত্রিকা লিখেছে তোফায়েল ইতিহাস হয়ে গেলেন, কোনো পত্রিকা লিখেছে কীর্তিমানের বিদায়, কোনো পত্রিকা লিখেছে বর্ষিয়ান নেতার বিদায়। পত্রিকাগুলো কখনো মানুষের বিশ্বাস অর্জন করতে পারে নাই, মিথ্যা বয়ান তৈরি করাই এদের কাজ। এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা পত্রিকাগুলো হলো বাংলাদেশে। এত বেশি মিথ্যা কথা পৃথিবীর আর কোনো পত্রিকা বলে না। দ্বিতীয় পজিশন হইল ইন্ডিয়া। তো যাই হোক, এই যে তোফাল চলে গেল, তার নাকি প্রচুর কৃতিত্ব। ৬৯-এর গণ অভ্যুত্থানে সে নাকি মহানায়ক, সে নাকি আইয়ুব খানের পতন ঘটাইছে। ঢাকায় সে মিছিল করছে, পাকিস্তানে নাকি আইয়ুব খানের পতন হয়ে গেছে। খুব হাসি আসে না? এটা হলো হাস্যকর কীর্তি যাকে বলে, এটা অথর্বদের কীর্তি। এই আমরা যারা মূর্খ, কম শিক্ষিত, এই লোকগুলোকে চিরটা কাল বোকা বানাইছে এই টাউট রাজনীতিবিদেরা আর তাদের পদলেহনকারী তথাকথিত মুখোশধারী দালাল সাংবাদিকেরা। যেমন এরা হইল সবাই অর্ধ খানকির পোলা, মানে পুরা খানকির পুত না, এরা অর্ধেক খানকির পুত। কীরকম? ধরেন এদের মা কী করছে, রিক্সাওয়ালার সাথে মজার আলাপ জোড়াইছে, খিলখিল হিলহিল করে হাসছে, টেম্পুওয়ালার সাথে আলাপ জোড়াইছে, কিন্তু চূড়ান্ত আকামটা করে নাই। আকামের ইচ্ছা জাগছে। এই অপকর্ম আকার্মে বা পাপের ইচ্ছা জাগার পরে যে ট্রানজ্যাকশন হয়েছে তাদের হাজব্যান্ডের সাথে, তখন এরা জন্ম হয়েছে। এই কারণে এদেরকে বলি আমি অর্ধ খানকির পুত। বুঝতে পারছেন? এই তালিকায় কে আছে? ১ নম্বরে আছে মতিউর রহমান, প্রথম আলো। ২ নম্বরে আছে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। এই খানকির বলে আমাদের সেনাপ্রধান না ভাই, এ হইল হাসিনার সেনাপ্রধান। এর একমাত্র যোগ্যতা হইল আমাদেরকে মারা, আর কোনো যোগ্যতা নাই। ওয়াকারুজ্জামানের আর কোনো যোগ্যতা নাই, একটাই যোগ্যতা আছে, সেটা হলো মানুষ মারা। সীমান্তে মানুষ মারে, এদের কোনো কাজ আছে? এর গায়ের উর্দি, এর পায়ের জুতা, এর বাচ্চা কাচ্চার পোশাক আশাক, এর স্ত্রীর শাড়ি সব আমাদের টাকায় কেনা, তাই না? বড় ফ্ল্যাট, গাড়ি, সব কিছু আমার করের টাকা, আমার ট্যাক্সের টাকা। এই আমি একজন সাধারণ মানুষ, মাসে কত টাকা ট্যাক্স দিই? গত মাসে আমি ৮,২০০ মাসে। বছরে কত হয়? লাখ টাকার উপরে হয়, তাই? এই আমার ট্যাক্সের টাকায় তার পোশাক আশাক, খাওয়া দাওয়ার অবদান আছে। এরা আমাদের জন্য কোনো দায়িত্ব পালন করে না। এই যে সীমান্তে এত মানুষ মারা যায়, এর কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই। বাইরের দেশের মানুষ এসে এই দেশে মানুষ মেরে ফেলে, ইন্ডিয়ার অর্ডারে এই দেশে মানুষ মেরে ফেলে, কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই। হ্যাঁ, কোনো রকম কোনো আপনার এইসব ব্যাপারে তাদের কোনো সে নাই। আমরা তো মানুষ, আমরা তো নাগরিক, তাহলে সে আমাদের সেনাপ্রধান? প্রশ্নে আসে না। এই ধরনের লোক আমাদের সেনা প্রধান হইতে পারে না, আমরা তাকে মানি না। হি ইজ আওয়ার সার্ভেন্ট, দ্য প্রেডিক্যাল সার্ভেন্ট, পার্মানেন্ট সার্ভেন্ট। সুতরাং তার ব্যাপারে বলা আমার কোনো তার একটাই যোগ্যতা আছে, হাই সে আমাকে কী করতে পারবে? গুলি করে দিতে পারবে ওসমান হাদির মতো। আর কোনো অ্যাবিলিটি তার নাই। তার এমন কোনো ক্যারিশমা নাই যে এই দেশকে শত্রুমুক্ত করবে। সে কামলা চামড়া, তার আর কোনো যোগ্যতা। তো যাই হোক, এরকম মঞ্জুর আলম পান্না, আনিস আলমগীর, মাহবুব কামাল, মোর্শেদ কামাল, মাসুদ কামাল, আব্দুল লতিফ, হায়দার আলী, হ্যাঁ, এআর হাফিজ, তারপরে আপনার ধরেন এই যে নাইম নিজাম, এই তথাকথিত এরা আসলে সাংবাদিক না, বুঝছেন? এরা ছাত্র জীবনে, এই যে মতিউর রহমান কী ছিল? ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। এখন সে সাংবাদিকতার মুখোশ ধরছে। এখন কি সে সত্যি কথা বলতে পারবে? না। সে রাজনৈতিক যে চিন্তা চেতনা লালন করত, সে সেটাই এখন বলবে, তার পত্রিকায় সেটাই লিখবে। এরা হলো স্ক্রিপ্ট রাইটার, ফরমাইশি স্ক্রিপ্ট রাইটার। এদেরকে সাংবাদিক অ্যাকচুয়ালি বলা যায় না। তো এরাই তোফায়েল আহমেদের গুণগান করতেছে। হ্যাঁ, মহান নেতা, অবিসংবাদিত নেতা, বর্ষিয়ান নেতা। আসলে সে যে আমাদের দেশে কি বর্ষণ করেছে, ধরেন তার ১ নম্বর কৃতিত্ব কি? ১ নম্বর কৃতিত্ব হইল আপনার আইয়ুব খানের পতন।
ঊনসত্তরের গণ অভ্যুত্থানে এটা একটা হাস্যকর বিষয়। এখান থেকে 1400 কিলোমিটার দূরে হইল পাকিস্তান, সে নাকি ঢাকায় মিছিল করছে, পাকিস্তানে নাকি আইয়ুব খানের পতন হয়েছে। আইয়ুব খান তাকে এত ভয় পাইছে, বেটা হাদাওয়ালার ফোলা, এর বাপ তো হাদা বিক্রি করত। এরপরে ধরেন সেকেন্ডলি তার দ্বিতীয় হইল সে ডাকসু, এর আগে সে ডাকসুর ভিপি ছিল, এখন যে সাদেক কাইম ঢাকা ইউনিভার্সিটির ভিপি, সে ডাকসুর ভিপি ছিল। আর ছাত্র হিসাবে সে ছিল খুবই নমিনাল, খুব বেশি ভালো ছাত্র ছিল না। দ্বিতীয় কৃতিত্বের কথা বলি তার, শেখ মুজিব দেশে আসার পর সে শেখ মুজিবের পলিটিক্যাল সেক্রেটারি হয়েছে, রাজনৈতিক সচিব হয়েছে। সে তখন কি করলো, 72-এর ম্যাট্রিক শুনছেন, 72-এর পার্ট তোফায়েল ক্যাডার, প্রশাসনে প্রচুর লোক ঢুকাইল, বিসিএস পরীক্ষা হইতো না, পরীক্ষা ছাড়া পাবলিক সার্ভিসে অনেক লোক ঢুকাইছে। যেমন এই যে নির্বাচন কমিশনার হয়েছে না, যাকে জুতা পরাইছে, রকিব, শামসুদ্দিন, শামসুল ইসলাম, এরা সব তোফায়েল ক্যাডার। দেখবেন কথা বলার যোগ্যতা নাই, কর্মতৎপরতার যোগ্যতা নাই এদের। 3 বছর যাবৎ এই বেয়াদব শেয়াদব সবগুলার সে ঢুকাইছে। এরপরে আসেন রক্ষী বাহিনী, 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে, 9,000 আলেম ওলামাকে হত্যা করেছে রাজাকার বলে বলে, পথে ঘাটে রাস্তাঘাটে মেরে। লক্ষ্মীপুরের এই যে সরকারি কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল জব্বার, তাকে মেরে ব্রিজের নিচে ফেলে দিছে। চাঁপাইনবাবগঞ্জের শাহাবুদ্দিন শিক্ষাবিদ, তাকে মেরে চাঁপাইনবাবগঞ্জে এখন যে জেলা পরিষদ সেখানে ঝুলে রাখছে। সব রক্ষী বাহিনীর কাজ। এখন যে সংসদের স্পিকার মেজর হাফিজ, তার বাবা হাবিবুল্লাহ, ডাক্তার হাবিবুল্লাহ, তাকে গুম করছে, কারণ তার প্রতিদ্বন্দ্বী ছিল শেখ মুজিবুর রহমান এই বাকেরগঞ্জের। যখন 73-এর ইলেকশন হয়, শেখ মুজিব শেষ পর্যন্ত দেখছে তার সাথে জিতবে না, কারণ সে ছিল ডাক্তার হাবিবুল্লাহ, মানুষকে দেখতো, ফ্রি করতো, মানুষ খুশি হয়ে যেত, তার ফিল্ড ভালো হয়ে গেছে। তখন এই তোফায়েল এই হাবিবুল্লাহকে গুম করে 15 দিন আটকায় রাখছে, যাতে নির্বাচন করতে না পারে। এখন পত্রিকাগুলো তার কৃতিত্ব লেখে কিভাবে, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার বিশাল সংগঠন, কিন্তু এগুলো নিয়ে গবেষণা করে না। গবেষণা করলে বেরিয়ে আসবে এই কর্মগুলোর ফলাফল আমরা পাচ্ছি কিনা। তোফায়েলের অপকর্মের ফলাফল 24-এর নির্বাচনে আমরা পাইছি, 18-র নির্বাচনে পাইছি। এগুলো নির্বাচন, শয়তানের নির্বাচন আরও ভালো হয়, জিন ভূতের নির্বাচন আরও ভালো হয়, তাই না? এই তোফায়েলের এগুলো নিয়ে গবেষণা হয় না এই কারণে, কারণ তার কীর্তিগুলো যে বলে যেগুলো প্রচার করা হয়, এগুলোর ফলাফল একটারও ভালো না। এই হলো তোফায়েলের কৃতিত্ব। এরপরে সে কী করলো, রক্ষী বাহিনী দিয়ে সারা দেশে যে মানুষ হত্যা করলো, এটার কথা লিখতে পারে পত্রিকায়? পারছে না। তাহলে তার কৃতিত্ব আমাকে কেউ বলুক, আমি তাকে প্রশ্ন করব, আমাকে আনসার দেবে। আইদার তার অপকর্মের কথা আমাকে কেউ প্রশ্ন করুক, তাও আমি আনসার দিতে পারবো। কিন্তু এখন পত্রিকাগুলো হয়েছে, যেমন প্রথম আলো আনিসুল হক আছে না, যে ব্যবস্থাপনা সম্পাদক, সে নিজেও কিন্তু বাকশালের সদস্য ছিল। মানে এই সুরের বাচ্চা কি বাকশালের বিরুদ্ধে লিখবে না। এটাই হলো তোফালের কৃত্তির আড়ালের অপকৃত্তি। হাস্যকর 69-এর মহানায়ক, সেটা ঢাকায় মিছিল করছে 1400 কিলোমিটার দূরে, আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিছে তার ভয়ে। বেটা বাল সাল কোথাকার। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।